গুড মর্নিং বন্ধুরা, আজ আমি বানাবো এগ ভেজিটেবিল টোস্ট। আর এগ ভেজিটেবিল টোস্ট বানানোর জন্য ভেজিটেবলস নিয়েছি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, বিনস আর কাঁচা লঙ্কা কুচি। এদিকে নিয়েছি ডিম আর পাউরুটি। তাই এটা কিন্তু আমি হাফ বয়েল করে নেব, একটু জল দিয়ে আর একটু নুন দিয়ে। কোনো রকম তেল দেবো না আমি এখানে, কেননা গাজর, বিনস, ক্যাপসিকাম এটা সেদ্ধ হবে না, যেই টাইমটুকু লাগবে টোস্টটা হতে। আমি একটু জল দিয়ে সেদ্ধ করে নেব, আর এই জলটা পুরো এর মধ্যেই থাকবে, আমি জল কিন্তু ফেলবো না। দেখুন আমি একদম ঝরঝরা করে সেদ্ধ করে নিয়েছি। এবার নামিয়ে নিলাম। এদিকে নিয়ে নিলাম পাউরুটি, আর একটা গ্লাসের সাহায্যে আমি এটাকে গোল করে কেটে নেব, মাঝখানে টুকরোটা তুলে নেব। দেখুন এরকম করে ফাঁকা করে নিয়েছি, মাঝখানটা গোল করে কেটে নিয়েছি। আমি আরও একটা করে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন আমি এইভাবে বানিয়ে নিয়েছি, আর এরকম মাঝখান থেকে গোল করে টুকরো করে বের করে নিয়েছি। এবার যে ভেজিটেবলসটা বিনস, গাজর, ক্যাপসিকামটা আমি একটু বয়েল করে নিয়েছিলাম, তার মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, নুন আন্দাজ মতো। এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমটা ভাঙা আমি আপনাদের দেখাতে পারিনি এই কারণে যে এক হাতে ফোন আর এক হাতে আমি ভিডিওটা রান্নার জিনিসটা রেডি করছি, তাই ডিমটাকে ভালো করে সবজির সঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। দেখুন কত সুন্দর কালারফুল লাগছে দেখতে। আমি ফ্রাই প্যানে তেল দিয়ে কিন্তু রুটিটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি ওই ডিমের সঙ্গে যে গুলিয়ে নিয়েছিলাম ভেজিটেবলস দিয়ে, আমি ওটা দিয়ে দিলাম। এবার একটা রুটি চাপা দিয়ে দিলাম, ওই রুটির যে মাঝখানে গোল অংশটা সাইড দিয়ে এবার একটু তেল দিয়ে দিলাম উল্টে। আর এটা কিন্তু তেলটা দিয়ে কিন্তু এমনভাবে রুটিটা বসাবেন যেন রুটিতে তেলটা না লাগে, আর রুটিতে তেলটা লাগার সঙ্গে সঙ্গে কিন্তু তেলটা সব রুটিতে টেনে নেবে, তো সেইভাবেই বসাবেন। আমি দেখুন এইভাবে একটা রেডি আমার হয়ে গেছে, তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও অসাধারণ লাগবে। আর সকালবেলা যদি ব্রেকফাস্টে বা সন্ধ্যাবেলা টিফিনে যদি এরকম কিছু খাবার হয় তো আর কোনো কথাই নেই। বাচ্চাদের টিফিন বক্সে দিলে বাচ্চারা কিন্তু ভেজিটেবলস খেতেই চায় না একদম। তো বাচ্চাদের টিফিন বক্সে যদি একটা কি দুটো দিয়ে দেওয়া যায়, ওদের পেটটাও ভরে যাবে, আর ওদের টিফিন বক্সও ওরা ফাঁকা করে ফেলবে। তো এইভাবে যারা ডায়েট করে তাদের জন্য খুব ভালো, যারা খেতে ভালোবাসে তাদের জন্য। তো আপনারা এইভাবে জলখাবার বানিয়ে নিতে পারেন, খেতে অসাধারণ লাগে। দেখুন আমি কয়েকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আমার কিন্তু এই জিনিসটা বানাতেও ভালো লাগছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন, অন্যদেরকে দেখার একটু সুযোগ করে দেবেন প্লিজ বন্ধুরা। আমার ছোট চ্যানেলটির একটু পাশে থেকে আমাকে হেল্প করবেন। আমি একটা একটা করে দেখুন কতগুলো বানিয়ে নিয়েছি, আর এটা কিন্তু আমি দুটো ডিম দিয়েই বানিয়েছি। দুটো ডিম থেকে আমার 8টা হয়ে গেছে। তাই এই খাবারটা কিন্তু 4 জনের ভালোভাবে হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে, আর মানে কি বলবো, খেতেও অসাধারণ। ভিডিওটি আমি এখানে শেষ করছি, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে।